আসসালামু আলাইকুম। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? হিরো হাং দীর্ঘদিন পরে তাদের সম্পূর্ণ নিউলি ডিজাইন একটা বাইক নিয়ে এসেছে, যে বাইকটাতে তারা সম্পূর্ণ ডিজাইনটা পরিবর্তন করে নিয়ে এসেছে এবং বর্তমান সময় পর্যন্ত প্রিভিয়াস যে ওল্ড ভার্সনটি রয়েছে সেই ভার্সনটিও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে জানার চেষ্টা করব ওল্ড ভার্সনের বাইকটার সাথে নিউ ভার্সনের বাইকটার কি কি পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যে বাইক লাভার্সগুলো অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওল্ড ভার্সনের সাথে নিউ ভার্সনের প্রথম যে পার্থক্যটি পাওয়া যায় সেটা হচ্ছে ডিজাইন। ওল্ড ভার্সনের সাথে নিউ ভার্সনের সম্পূর্ণ ডিজাইনটাকে পরিবর্তন করা হয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক, এর ব্যাক প্যানেল, সাইড কভার থেকে শুরু করে এর হেড সেকশন, স্পিডোমিটার সব কিছুর পরিবর্তন আনা হয়েছে। এর যে ডিজাইন কনসেপ্টটা রয়েছে সম্পূর্ণ নিউলি ডিজাইন করা হয়েছে। যদিও নিউ ডিজাইনের কনসেপ্টটা কিন্তু নেওয়া হয়েছে হিরো এক্সট্রিম 200 আর একটা বাইক যেটা ইন্ডিয়ার মার্কেটে অ্যাভেলেবেল ছিল, সেই বাইকটির থেকে এই বাইকটির ডিজাইন কনসেপ্টটা নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নিউলি ডিজাইন করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এর নিউ যে ভার্সনটি রয়েছে। দ্বিতীয়ত পরিবর্তন হয়েছে এর টায়ার সাইজে। প্রিভিয়াস ভার্সনে কিন্তু এই ফ্রন্টে 80/100 18 ইঞ্চের এবং রেয়ারে 100/90 18 ইঞ্চের টিউবলেস টায়ার ছিল, কিন্তু নিউ ভার্সনে কিন্তু টায়ার সাইজ 18 ইঞ্চ থেকে 17 ইঞ্চ করা হয়েছে এবং ফ্রন্টে 100/80 17 ইঞ্চের টিউবলেস টায়ার এবং রেয়ারে 130/70 ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। যেটা আমি বলবো প্রিভিয়াস ভার্সনের থেকে কিন্তু অনেক ওয়াইড টায়ার নিয়ে আসা হয়েছে, যেটা হাঙ্ক লাভারদের মূল যে চাহিদাটা ছিল, তাদের মূল যে চাওয়া পাওয়াটা ছিল, সেটা কিন্তু নিউ ভার্সনে তারা পূরণ করতে সক্ষম হয়েছে। প্রিভিয়াস ভার্সনে কিন্তু রেয়ারে ছিল 100 সেকশন, কিন্তু নিউ ভার্সনে তারা ফ্রন্টেই 100/80 সেকশনের এবং 17 ইঞ্চের একটা টিউবলেস টায়ার দিয়েছে, রেয়ারে 130 সেকশনের। তো বেশ ওয়াইড টায়ার তারা নিয়ে এসেছে। এবং থার্ড নাম্বারের চেঞ্জেসটা হচ্ছে এর ব্রেকিংয়ে। এর প্রিভিয়াস ভার্সনের থেকে এর নিউ ভার্সনের ব্রেকিংয়ে একটা নতুনত্ব আনা হয়েছে। তারা এখন সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিংয়ের সাথে নিয়ে এসেছে। এর ফ্রন্টে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং পেয়ে যাবেন, যদিও এর নন ABS ভার্সনটাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। যারা নন ABS ভার্সন কিনতে যাচ্ছেন তাদের জন্য এর নন ABS ভার্সনটাও পাওয়া যাচ্ছে এবং এই বাইকটা ডুয়েল ডিস্কের সাথে পাবেন, দুইটা ভেরিয়েন্টের ডুয়েল ডিস্ক, তবে সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন। এবং ফোর্থ যে চেঞ্জেসটা আনা হয়েছে এই বাইকটির স্পিডোমিটারে। যদিও প্রিভিয়াস ভার্সনের মতো অ্যানালগ প্লাস ডিজিটাল কম্বিনেশন স্পিডোমিটার নিয়ে আসা হয়েছে, ফুললি ডিজিটাল আনা হয়নি এই ভার্সনটিতেও, কিন্তু এই বাইকটির যে স্পিডোমিটারটা তারা ব্যবহার করেছে সেটা প্রিভিয়াস ভার্সনের থেকে একটু বড় ব্যবহার করেছে, একটু ওয়াইড ব্যবহার করা হয়েছে। অ্যানালগ যে রেপ কাউন্টারটা রয়েছে সেটাও আগের থেকে একটু বিগার করা হয়েছে, একটু বিগার স্পিডোমিটার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা দেখতে আগের থেকে আরও বেশি সুন্দর লাগছে। ফিফথ যে চেঞ্জেসটা নিয়ে আসা হয়েছে বাইকটার সাসপেনশনে। বাইকটার ফ্রন্টে কিন্তু টেলিস্কোপিক ছিল এবং এই ভার্সনটিতেও টেলিস্কোপিক ফ্রন্টে, বাট এর যে সাসপেনশনটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে আরও ওয়াইড করা হয়েছে এবং রেয়ারে ছিল প্রিভিয়াসলি সুইং আর্ম, নাইট্রক্স গ্যাস সুইং আর্ম যেটা ছিল সেটা তারা পরিবর্তন করে নিউ ভার্সনটিতে তারা একটা মনোশক সাসপেনশন নিয়ে এসেছে, যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। আমি মনে করি খুব ভালো ফিডব্যাক দিতে সক্ষম হবে এই বাইকটার সাসপেনশন। এবং সিক্সথ চেঞ্জেস আনা হয়েছে এর সুইচ যে গিয়ারগুলো রয়েছে, বাইকটার হ্যান্ডেলের সাথে সংযুক্ত ফিচারগুলো তারা কিছুটা পরিবর্তন আনা হয়েছে প্রিভিয়াস ভার্সনের থেকে। যেমন এই বাইকটিতে কিন্তু তারা, যেটা আমরা দেখেছি হিরো থ্রিলার বাইকটিতে কিন্তু এই চেঞ্জেসগুলো আনা হয়েছিল, ঠিক সেরকম হাঙ্কেও তারা সুইচ গিয়ারগুলোর পরিবর্তন আনা হয়েছে কিছুটা। এবং এই বাইকটি ইমার্জেন্সি সুইচ থেকে শুরু করে সব জায়গায় কিছুটা টুকিটাকি পরিবর্তন আনা হয়েছে। এবং বাইকটার হেড সেকশনেও কিন্তু তারা চেঞ্জেস এনেছে। সেই ক্ষেত্রে হেড সেকশনে কিন্তু প্রিভিয়াস ভার্সনের মতোই তারা 35 ওয়াটের 12 ভোল্টের হ্যালোজেন বাল্ব ইউজ করেছে, বাট তারা যে চেঞ্জেসটা এনেছে তারা এর ফ্রন্টে LED DRL ল্যাম্প যুক্ত করেছে এবং এই LED DRLটা তারা অ্যাড করেছে এর ফ্রন্টে। এবং এর রেয়ারে তো LED বাল্ব রয়েছে, এটা যেটা প্রিভিয়াস ভার্সনে ছিল, তবে রেয়ারের
টেল লাইটের ডিজাইন কনসেপ্টটা তারা পরিবর্তন করেছে। রেয়ারে প্রিভিয়াস ভার্সনের মধ্যে এলইডি, কিন্তু তারা সেটার ডিজাইন কনসেপ্টটা সম্পূর্ণ নিউলি ডিজাইন করেছে। আর এছাড়া ইঞ্জিনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি, ইঞ্জিন সেই প্রিভিয়াস ভার্সনের মতোই, কিন্তু 149.2 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার একটা ইঞ্জিন তারা ব্যবহার করেছে। পাওয়ার এবং টর্কের মধ্যেও মেজর কোনো পরিবর্তন নেই। এর প্রিভিয়াস ভার্সনটাতে ছিল 14.2 বিএইচপি 8500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ছিল 12.8 নিউটন মিটার 6500 আরপিএম এ। কিন্তু এই ভার্সনটিতে কিন্তু সেই প্রিভিয়াস ভার্সনের মতো ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.1 বিএইচপি 8500 আরপিএম এবং 12.6 নিউটন মিটার টর্ক 6500 আরপিএম এ। এবং ফুয়েল সাপ্লাই সিস্টেমেও তারা ইএফআই নিয়ে আসেনি, ফুয়েল সাপ্লাই সিস্টেমেও কিন্তু তারা কার্বোরেটর রয়েছে। ইঞ্জিনটা বলতে হয় প্রিভিয়াস ভার্সনের মতোই ইঞ্জিনটা রয়ে গিয়েছে, সেম ইঞ্জিন। এরা অন্য অন্য চেঞ্জেসগুলো, ডিজাইন কনসেপ্ট, টায়ার সাইজ, সাসপেনশন, এই চেঞ্জেসগুলো তারা মূলত এই বাইকটিতে নিয়ে এসেছে। এই ছিল মোটামুটি এর মেজর যে চেঞ্জেসগুলো। এছাড়া বাইকটার কিন্তু সিট হাইটটা একটু আগের থেকে লো হয়েছে। প্রিভিয়াস ভার্সনে ছিল 795 মিলিমিটার, এখন করা হয়েছে 790 মিলিমিটার। এছাড়া ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন পরিবর্তন হলেও ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অপরিবর্তিত রয়েছে 14.4 লিটার। এছাড়া বাইকটার প্রাইস নিয়ে কথা বলি, বর্তমানে এই বাইকটার যে এবিএস ভার্সনটা রয়েছে, দুইটা বাইকের ডুয়েল ডিস্ক ভার্সন এবং যেটা এবিএস ভার্সন রয়েছে, বর্তমান সময় পর্যন্ত এর ডুয়েল ডিস্ক এবিএস ভার্সনটা আপনারা পেয়ে যাবেন 1,74,490 টাকা এবং নন এবিএস ভার্সনটা আপনারা পাবেন 1,64,490 টাকা বর্তমান সময় পর্যন্ত। এই বাইকের আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, স্পেসিফিকেশন, রিভিউ জানতে অবশ্যই bikelovers.net ব্লগ সাইটটি ভিজিট করে দেখবেন। তো বন্ধুরা, এই ছিল নিউ হিরো হাঙ্ক এবং ওল্ড হাঙ্কের চেঞ্জেসগুলো। দুইটা বাইকের মধ্যে বেশ মেজর একটা চেঞ্জ তারা নিয়ে এসেছে এবং এই বাইকটার টেস্ট রাইড শেষে নিউ হাঙ্কের আসলে ফিডব্যাকটা বলা যাবে। তবে আমার যা মনে হয় প্রিভিয়াস হাঙ্কের সাথে যেহেতু এর ইঞ্জিনটা সিমিলার, সেই ক্ষেত্রে এর পারফরমেন্স আগের চেয়ে আপডেট হবে, কারণ এর ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে আমরা প্রিভিয়াসলি জানি। এর ইঞ্জিন পারফরমেন্স একেবারে খারাপ না, ইনিশিয়াল পাওয়ার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ভালো ছিল। তার সাথে যেহেতু হোয়াইট টায়ার এবং সাসপেনশন সব কিছু যেহেতু আপডেট হয়েছে, এবিএস, এবং যেহেতু বাইকটার ব্রেকিং থেকে সব কিছু ইমপ্রুভ করা হয়েছে, সেক্ষেত্রে প্রিভিয়াস ভার্সনের থেকে অবশ্যই ভালো আপডেট হয়েছে। সেই ক্ষেত্রে আরও ভালো ফিডব্যাক আশা করি বাইকটা থেকে দিবে। আমরা টেস্ট রাইড শেষে এই বাইকটার কোনো সমস্যা থাকলে আপনাদেরকে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। আমরা এই বাইকটি নিউ হিরো হাঙ্কের টেস্ট রাইড রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, বাইক লাভার্সের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।